নমস্কার সবাইকে সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আজকেও আমার বন্ধুর স্কুল রয়েছে, সেজন্য সকালে উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে নিলাম, চা করলাম, এবার চাটা খেয়ে নেব। চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দেবো, যেহেতু স্কুল যাবে। আমার বড় উঠে পড়েছে, ও পড়াচ্ছে। এখন চাটা খাই, দিয়ে রান্নাটা শুরু করি। আপনারা দেখতে থাকুন, সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। চা খাবার পর আমি রান্না শুরু করে দিয়েছি, ঝটপট রান্নাটা করে নিই। কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পরে আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি। ওর টিফিনে আমি আজকে সুজি করেছিলাম, ওর টিফিনটাও আমি ভরে দিয়েছি। ও খেয়ে এবার স্কুল যাবে। আমার বর তো স্কুল চলে গেল, তারপরে আমি সকালের জলখাবারটাও খেয়ে নিয়েছি। সকালের জলখাবার খেয়ে আমি বিছানাটা তুলে নিলাম, ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। তো এবার বাকি কাজগুলো করে নিই। বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। স্নান করে ভাতটা নামিয়ে আমি ছাদে এলাম। একটু ছাদে দাঁড়িয়ে থাকি, দিয়ে তখন নিচে গিয়ে খেয়ে নেবো। আজকে আপনাদেরকে এখনো পর্যন্ত দেখাইনি আমি কি রান্না করেছি না করেছি, একদম খাওয়ার সময়ই দেখাবো কি রান্না করেছি না করেছি। আর এই আর কি এখন তো কোনো কাজ নেই, একটু দাঁড়াই, দিয়ে নিচে গিয়ে খেয়ে নেবো। আর এখন আমার সঙ্গে ছাদে দেখুন কে এসছে আর আমাকে কি করছে দেখুন। এখনো আদর খাবে, ওই জন্য ওকে আদর করতে হবে, সেই জন্য এখন পায়ে পায়ে ঘুরছে। তো চলুন ওকে একটু আদর করে দিই, তারপরে নিচে গিয়ে তখন খেয়ে নেবো। শুভ দুপুর বন্ধুরা, খাবার সময় হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি কী কী রান্না করলাম, দিয়ে আমরা খাবারটা বেড়ে নেবো, দিয়ে খেয়ে নেবো। চলুন। তো এই দেখুন, আজকে রান্না করেছি হচ্ছে টমেটো আলু সেদ্ধ। এটা আমার জন্য করেছি, আর বাবা খাই তো খাবে, কারণ আমার বর এটা খায় না। আর এখানে রয়েছে বেগুন ভাজা আর ডাল আর চাটনি। ডাল আজকে অল্পই করেছি, তো ওর মতোই রয়েছে। আর এই যে চাটনি, এখানে রয়েছে ভেন্ডির চচ্চড়ি, আর তলটাতে রয়েছে কালকে সে মাছের টক করেছিলাম, সেটা রয়েছে, তো আজকে হয়ে যাবে। আর এখানে আছে মাছের বাটি চচ্চড়ি, এটা বাবা রান্না করেছে। তখন তাড়াহুড়োর জন্য আপনাদেরকে আর দেখানো হয়নি আজকে যে বাবা কিভাবে এটা রান্না করলো। অন্য একদিন শেয়ার করব এটা কিভাবে বাবা রান্না করে। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না বান্না। বেড়ালের ভাতও হয়ে গেছে, ওইদিকে আমাদের ভাতও হয়ে গেছে। চলুন এবার আমরা খেয়ে নিই। শুভ বিকেল বন্ধুরা, বিকেল হয়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে ভাঁজ করে রেখে দেবো।
বাড়িতে নেই, সেই জন্য এখনও সন্ধে পড়েনি। সত্যি কথা, লুকোনোর কিছু নেই, আমি সন্ধে দিইনি। ও আসবে তারপরে সন্ধে দেবে। ও পড়াতে গেছে, ও স্কুল থেকে 3:30 থেকে 4:45-র মধ্যে এসেছিলো। এসে 5 মিনিট বসে ও আবার বেরিয়ে গেছে পড়ানোর জন্য। তো এখনও ফেরেনি, দেখি ও কখন আসে। আসার পরে যদি কিছু খাই তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন আমি বসেই থাকি। ভাইজিটা এসছে পড়তে, ও ওদিকেরটাই পড়ছে। আমি এখন বসে আছি, ও আসুক তারপরে তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে সন্ধ্যাবেলায় আর অন্য কিছু খাওয়া হয়নি। ও বললো চাই খাবে, চা আর পপ বিস্কুট যেগুলো হয় সেগুলো খেয়েছে। আর আমি চা খাইনি, আমি দুধ খেয়েছি। দুধের মধ্যে 1 চামচ কফি দিয়েছিলাম, কারণ শুধু দুধ আমি খেতে পারি না। ওই 1 চামচ কফি দিয়ে আমি দুধ খেয়ে নিয়েছি, আর ওরা চা খেয়েছে। চা খাওয়ার পরে আমি রাতের রান্না শুরু করে দিয়েছি। রান্না কমপ্লিট। এদিকে ঘড়িতে বাজে 10:45। খাওয়ার সময় হয়ে গেছে, আমি সবাইকে খেতে দিয়েছি। বাবার আগে খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে, এবার আমিও খেয়ে নেব। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর বাবা মুড়ি খেয়েছি, আর ভাত খেয়েছে। রাতে আমি খাওয়া দাওয়া করেছিলাম, আর বাবা রান্না করেছিল এঁচোড়ের তরকারি। তো সেই সব দিয়ে খাওয়া হয়ে গেছে। এঁচোড়ের তরকারিটা মেনলি কালকের জন্য করা হয়েছে। সকালে যেহেতু বাবা তাড়াতাড়ি রান্না করতে পারে না ঠান্ডার কারণে, তো সেই জন্য বাবা আজকে সন্ধ্যাবেলাতেই করে রেখেছে। আজকেও একটু খাওয়া হলো, বাকিটা কালকে খাওয়া হবে। সেই এঁচোড়ের তরকারি আর ডিম সেদ্ধ দিয়েও খেয়ে নিয়েছে, আর আমরা মুড়ি খেয়েছি। শ্বশুরমশাই তো শুয়ে পড়েছে, বেড়ালদেরও খেতে দিয়ে দিয়েছি, ওদেরও খাওয়া হয়ে গেছে। আমি তো বিছানায় বসেই পড়েছি, এবার আমরা শুয়ে পড়বো। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।